এই আমার ছাত্র ছাত্রীরা তোরা বলতো দেখি বাংলাদেশ কেন গরিব রাষ্ট্র? যেই জায়গায় বাংলাদেশের মাটি উর্বর, বাংলাদেশ মাছে ভাতে বাঙালি, এত সম্পদ থাকার পরও, এত উর্বর জমি থাকার পরও কেন বাংলাদেশকে গরিব রাষ্ট্র বলে? স্যার স্যার, গরিব মানে কি স্যার? এই হারামজাদা, তোর মাথা আর আমার পাও মিল্লা যেটা হয় সেটা হইছে গরিব। তোর পাও দিয়ে আমি উষ্টাইতে উষ্টাইতে তোর গরিব শিখামু। এত বছর এই শিখলি তুই? এই হারামজাদা, গরিব মানে ফকির ফকির, মিসকিন মিসকিন। ও স্যার, আমি বুঝতে পারছি এত চেতেন কে? আরে স্যার, আমরা গরিব রয়েছি কিসের লিগে জানেন? বড় লোকেরা ঠিক মতো আঙ্গুরে জাকাত দেয় না, এই জন্য আমরা গরিব রয়েছি। বড় লোকেরা যদি ঠিক মতো আঙ্গুর জাকাত দিত তাহলে আঙ্গু বাংলাদেশ গরিব থাকতো না। ওরে হারামজাদা রে, ওরে হারামি, তোরে আমি কি শিখাই আর তুই কি শিখস? ওই হারামি, পুরা দেশে আবার জাকাতের লেগে গরিব থাকে রে, বাংলাদেশে আবার কেনা জাকাত দিব রে? কি করছ রে? ও স্যার, খালি আমার লোকে চেটাচেটি করতে পারেন, আমার কথাটা বুঝতে পারেন না আপনি? আমি কি কইলাম বুঝেন নাই? আপনি তো কইলেন গরিব মানে মিসকিন, আর বড় লোক উপর জাকাত ফরজ হয় কারেন্ট দেওয়ার জন্য, মিসকিনকে দেওয়ার জন্য। বড় বড় রাষ্ট্ররা তাদের জাকাত ঠিক মতো আদায় করে না, আঙ্গুরে ঠিক মতো দেয় না, এই জন্যই তো আমরা গরিব রয়ে গেছি। এই কালু, তুই আমার মাথাটা একটা বাড়ি দিয়ে আমারে শেষ করে দে। কেরে আমি তোর শিক্ষক কইলাম? ও স্যার, বাড়ি দিতে কইলেন, আপনার কথা অমান্য করা যায়? আমি তো বাড়ি দিতে পারবো না এখন, রমজান মাস যাক তারপর বাড়িটা দিবো নে। রমজানও একটা বাড়ি দিলে আবার 70টা বাড়ির গুণ হয়ে যাবো না।